ওয়্যারলেস ডিভাইসগুলো নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম কিউরিওসিটি রয়েছে, আর এটি হচ্ছে আজকের ভিডিও টপিক। আপনারা হয়তো বিভিন্ন ধরনের ট্রান্সফরমার দেখেছেন কিংবা ব্যবহার করেছেন। ট্রান্সফরমার মূলত এসি ভোল্টেজকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য ব্যবহার করা হয়, আর এই ট্রান্সফরমারটি মূলত স্টেপ ডাউন ট্রান্সফরমার। এর মধ্যে দুটি কয়েলের পার্ট রয়েছে, নিচের কয়েলটি প্রাইমারি এবং উপরের কয়েলটি সেকেন্ডারি। এখানে প্রাইমারি কয়েলে ভোল্টেজ ইনপুট এবং সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ আউটপুট নেওয়া হয়। প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজের পার্থক্য তৈরি হয় এই কয়েল দুটির প্যাচ সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা যদি 100 হয় এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যদি 120 হয়, তাহলে আমি প্রাইমারিতে যত ভোল্ট ইনপুট দিব সেকেন্ডারিতে তার থেকে বেশি ভোল্টেজ পাবো, অর্থাৎ ভোল্টেজ বেড়ে যাবে। একইভাবে যদি আমি প্রাইমারিতে 100 টার্ন এবং সেকেন্ডারিতে 50 টার্ন কয়েল পেয়েছি, তাহলে প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে ভোল্টেজ কম দেখাবে। এবং ট্রান্সফরমারে এই লোয়ার কোডটি দেওয়া হয় যাতে করে ভোল্টেজ ট্রান্সফারের সময় পাওয়ার লস কম হয়। আর ট্রান্সফরমার মূলত এসি কারেন্টে চলে, অর্থাৎ ইনপুট ভোল্টেজও এসি এবং আউটপুট ভোল্টেজও এসি। তাই আমি কোনো রকম কোর ছাড়া ওয়্যারলেসলি পাওয়ার ট্রান্সমিট করতে চাই। তার জন্য আমি কয়েলের ডায়ামিটার নিচ্ছি 8.5 সেন্টিমিটার এবং 34 AWG কপার ওয়্যার দিয়ে আমি একটি কয়েল বানিয়ে নেব। প্রথমে আমি 10টি প্যাচ দেব। দশ প্যাচ দেওয়া হয়ে গেলে এবারে আমি একটি ব্রেকিং পয়েন্ট নেব, আর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকিং পয়েন্ট দেওয়ার পর আমি আবারও 10টি প্যাচ দিয়ে নেব, অর্থাৎ আমাদের কয়েলটি হবে 10-0-10 টার্ন। তাই আমি কয়েলটিকে এখান থেকে বের করে নেব এবং এটিকে পেঁচিয়ে নেব যাতে করে কয়েলের প্যাঁচগুলো একদমই খুলে না যায়। আমাদের কয়েলটি রেডি হয়ে গিয়েছে এবং আমি এটিকে প্রাইমারি কয়েল হিসেবে ব্যবহার করব এবং এর 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন আপনারা। আর এবারে আমি সেকেন্ডারি কয়েলটিকে তৈরি করব, আর সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ রিসিভ করার জন্য আমাকে 20 থেকে 30টি প্যাঁচ দিয়ে নিতে হবে। তো আমি এখানে 30টি প্যাঁচ দিয়ে নেব যাতে করে ভোল্টেজটা কিছুটা বেড়ে যায় এখানে। আর এই কয়েলের মাঝখানে কোনো রকম ব্রেকিং পয়েন্ট না দিলেও চলবে। কয়েলের ইনসুলেটরগুলোকে একটু করে চেঁচে নিতে হবে যাতে করে ভালোভাবে সোল্ডারিং করানো যায়। তাই আমি সেকেন্ডারি কয়েলটিকে একটি এলইডি লাইটের সঙ্গে জুড়ে দেব। এখানে আমি কোনো রকম ডায়োড ব্যবহার করতেছি না, অর্থাৎ এসি ভোল্টেজেই এই এলইডি লাইটটি গ্লো করবে, কারণ এলইডি লাইট নিজেই একটি ডায়োড। তো আমাদের কয়েলের দুটি পার্টই তৈরি হয়ে গেছে। এবার আমি কয়েলটিতে প্রথমে ডিসি ভোল্টেজ ইনপুট দিব, এটি দেখার জন্য যে ডিসি ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিট হয় কিনা। তার জন্য আমি পাওয়ার সাপ্লাই থেকে 3 ভোল্ট এতে সাপ্লাই দেব। তাই আমি প্রাইমারি কয়েলের ফার্স্ট এবং লাস্ট পিনে পজিটিভ এবং নেগেটিভ 3 ভোল্ট ইনপুট দিচ্ছি এবং ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এলইডি লাইটটি কিন্তু কোনোভাবেই জ্বলতেছে না। এর কারণ হচ্ছে ডিসি ভোল্টেজ এই কয়েলের মধ্যে দিয়ে ওয়ান ডাইরেকশনালি প্রভাবিত হচ্ছে। তবে যদি আমি কয়েলটিতে কন্টিনিউয়াসলি সুইচিং করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি লাইটটি কিন্তু একবার জ্বলতেছে এবং নিভে যাচ্ছে, অর্থাৎ কয়েক মিলি সেকেন্ডের জন্য এলইডি লাইটটি জ্বলতেছে। আর যদি আমরা এই সুইচিং স্পিডকে অনেক বাড়িয়ে দিতে পারি তাহলে এলইডি লাইটটিও কন্টিনিউয়াসলি অন থাকবে। আর এই সুইচিং করার জন্য অবশ্যই আমি একটা ট্রানজিস্টর ব্যবহার করব। আমি এখানে এনপিএন ট্রানজিস্টর BC547 ব্যবহার করতেছি। কয়েলের একটি টার্মিনালকে ট্রানজিস্টরের কালেক্টর পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করব। ট্রানজিস্টরের বেস পয়েন্টে 10K পটেনশিয়াল মিটার লাগিয়ে নেব এবং প্রাইমারি কয়েলের লাস্ট পার্টটিকে আমি এই ভলিউম রেজিস্টরের শেষ টার্মিনালের সঙ্গে লাগিয়ে নেব। এখন আমাদের প্রাইমারি কয়েলের যে মাঝের ব্রেকিং পয়েন্টটি আছে এটা পজিটিভ ইনপুট এবং আমাদের যে এনপিএন ট্রানজিস্টরের ইমিটারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের নেগেটিভ ইনপুট। তো আবারও আমি 3 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এটি দেখার জন্য যে পাওয়ার ট্রান্সমিট করতে পারছি কিনা। এলইডি লাইটটি গ্লো করতেছে না, তাই আমি একটু ট্রিমারটিকে ঘুরিয়ে দেখব যে এলইডি লাইট গ্লো করবে কিনা। তো ট্রিমারটিকে সামনে পিছনে ঘোরানোর পরও কিন্তু এলইডি লাইটটি কোনোভাবে গ্লো করতেছে না। এবার আমি পাওয়ার সাপ্লাই থেকে 3 ভোল্টের পরিবর্তে 1.5 ভোল্ট ইনপুট দিচ্ছি, আর ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এলইডি লাইটটি গ্লো করতেছে। আপনার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নাও গ্লো করতে পারে, সেই ক্ষেত্রে ভলিউমটিকে একটু সামনে পিছনে ঘুরিয়ে নেবেন। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম তার ছাড়া ওয়্যারলেসলি কিন্তু এলইডি লাইটটি গ্লো করতেছে।
আমি লাইটটিকে একটু বন্ধ করে দিয়েছি যাতে করে আপনারা আরো ভালোভাবে দেখতে পারেন। তো এইভাবে মূলত এই ওয়্যারলেস ট্রান্সমিট সম্পন্ন হয়। তবে এই ক্ষেত্রে ইলেকট্রিসিটির অনেক লস ঘটে, সে কারণে মূলত ট্রান্সফরমারে ম্যাগনেটিক কোড দেওয়া থাকে যাতে করে পাওয়ার লস কম হয়। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যদিও আজকের ভিডিওটি অতটাও ভালো হয়নি, তবে আশা করি সামনের সপ্তাহে আরো ভালো কোনো ভিডিও আনতে পারবো। ততক্ষণ পর্যন্ত যে যেখানে রয়েছেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।